জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। চতুর্থ স্থান মকর রাশিতে রবি ধনিষ্ঠা নক্ষত্রে ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থান বুধ ও শতভিষা এবং শুক্র ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি কৃষ্ণা অষ্টমী, গণ দেবারী। আজকের রাশিফল। মেষ রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সহানুভূতি পাবেন। ছলনাময়ী নারীর হাতছানি থেকে বিপদ আসতে পারে। অতি আপনজনের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। ব্যবসায় কর্মচারীর সাহায্যে উন্নতির যোগ। বৃষ রাশি, পরিবারের সদস্যদের সাহায্যে ভাগ্যোন্নতির যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। জল বিভাগ বা জল দপ্তরে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। জলপথে বিদেশ ভ্রমণের যোগ ও ভাগ্যোন্নতি। মিথুন রাশি, কর্মস্থলে আয়ভাব শুভ হলেও মানসিক শান্তির অভাব হবে। সহকর্মীর সঙ্গে বিতর্কে জড়াবেন না। শিশুসুলভ আচরণে গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। কর্কট রাশি, চাকরিজীবীদের শুভ সময় হলেও সহকর্মীরা শত্রুতা করবে। দাম্পত্য জীবনে মতবিরোধের অবসান ঘটবে। মাথা ঠান্ডা রেখে তরল পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নি করুন। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। সিংহ রাশি, কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে সব বিষয়ে মাথা ঘামাবেন না। মতের অমিল হওয়ায় মাথা গরম হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির যোগ থাকলেও সঞ্চয় বাধা। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টা বা দায়িত্বে সংসারে শ্রীবৃদ্ধির সম্ভাবনা। কন্যা রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে দূরে ভাগ্যোন্নতির যোগ। অবৈধ প্রেমের সম্পর্ক থেকে সম্মানহানি হতে পারে। দীর্ঘদিনের চেষ্টার ফলে কর্মে পদোন্নতির সংবাদ পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশ যাত্রার যোগ। তুলা রাশি, দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা প্রাপ্তির সুখবর পাবেন। ভাগ্যোন্নতিতে পরিবারে খুশির হাওয়া বইবে। জলসম্পদ দপ্তরের কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মায়ের পরামর্শে গৃহ পরিবেশে শান্তি ফিরে আসবে। বৃশ্চিক রাশি, মানসিক দৃঢ়তায় গুরুত্বপূর্ণ কাজ করার সাহস পাবেন। সঠিক নেতৃত্ব দানে কর্তৃপক্ষের প্রশংসা পাবেন।
নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ, মাতুলালয় সম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। ধনুরাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ, শত্রুতা সত্ত্বেও কর্মে আয় বৃদ্ধির সম্ভাবনা। সৃজনশীল মানসিকতা ও নান্দনিক গুণে কর্মপ্রতিভার বিকাশ ঘটবে। আয়ভাব শুভ হলেও হতাশায় ভুগবেন। মকর রাশি, সেবামূলক প্রতিষ্ঠানে কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ, স্বনিযুক্তি ব্যবসায় লগ্নি লাভদায়ক। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে পদোন্নতি ও আয় বাড়ানোর উপযুক্ত সময়। সুহৃদ কর্মীদের সাহায্যে মানসিক তৃপ্তি লাভ। কুম্ভ রাশি, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। জমি ক্রয় ও গৃহ নির্মাণের প্রবল যোগ। আত্মবিশ্বাসের অভাবে কাজের সুযোগ হাতছাড়া হবে। কর্মক্ষেত্রে অন্যমনস্কতায় বিরাট ক্ষতি হতে পারে। মীন রাশি, উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। কর্মস্থলে জটিলতা কেটে মনের আশা পূরণ হওয়ার যোগ। আয়ভাব শুভ হলেও অহেতুক খরচা বাড়ায় ঋণ বাড়তে পারে। উচ্চশিক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। পৌরাণিক উপাখ্যান। ভগবান বিষ্ণু কেন শেষনাগে শয়ন করেন? ভগবান বিষ্ণুর শেষনাগে অনন্তনাগ শয়ন করা মূলত সৃষ্টির আদি অবস্থা, অনন্ত সময় এবং পালনকর্তা হিসেবে তার মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার প্রতীক। এটি যোগনিদ্রা বা গভীর ধ্যানের একটি অবস্থা, যা প্রমাণ করে যে সৃষ্টির ধ্বংস হলেও তিনি অবিনশ্বর। শেষনাগ অসীম বা অনন্তের প্রতীক, যার ওপর বিষ্ণু পরম শান্তিতে বিশ্রাম নিয়ে বিশ্ব চরাচর ধারণ করেন। শেষনাগ হলেন অনন্ত, যা কোনো সীমা বা সময় মানে না। বিষ্ণু এই অসীম সাপের ওপর শুয়ে বুঝিয়ে দেন যে তিনি কালের অতীত এবং মহাজাগতিক চক্র নিয়ন্ত্রণ করেন। ভগবান বিষ্ণুর শেষনাগের ওপর শয়ন করার বিষয়টি হিন্দু ধর্মে গভীর আধ্যাত্মিক ও সৃষ্টিতত্ত্বীয় তাৎপর্য বহন করে। শেষনাগের শেষ শব্দের অর্থ হল অবশিষ্টাংশ। পুরাণ অনুযায়ী মহাপ্রলয়ের পর যখন বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, তখন যা অবশিষ্ট থাকে তাই শেষনাগ। তিনি অনন্তহীন সময়ের প্রতীক। ভগবান বিষ্ণু মহাজাগতিক সমুদ্র বা ক্ষীরসাগরে শেষনাগের ওপর শায়িত অবস্থায় যোগনিদ্রায় থাকেন। এই নিদ্রা সাধারণ ঘুম নয়, বরং গভীর ধ্যানমগ্ন অবস্থা। মনে করা হয় তার এই ধ্যান থেকেই নতুন সৃষ্টির বীজ উপ্ত হয়। বিষ্ণু হলেন জগতের পালনকর্তা। শেষনাগের হাজারটি ফনা মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্রকে ধারণ করে আছে বলে বিশ্বাস করা হয়। তার উপর বিষ্ণুর অবস্থান নির্দেশ করে যে তিনি এই বিশাল ও জটিল মহাবিশ্বকে পরম শান্তিতে পরিচালনা ও রক্ষা করছেন। শেষনাগ বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ও সেবক। তিনি প্রভুর আরামের জন্য নিজের শরীরকে শয্যায় রূপান্তরিত করেছেন এবং ফনা দিয়ে ছাতার মতো ছায়া প্রদান করেন। দেবশয়নী একাদশী থেকে দেব উত্থানী একাদশী, এই 4 মাস বিষ্ণু যোগনিদ্রায় থাকেন, যাকে চতুর্মাস্য বলা হয়। সহজ কথায়, শেষনাগ হল অনন্তকালের আধার, আর বিষ্ণু হলেন সেই কালের সময়ের ওপর বিরাজমান পরম চেতনা, যিনি বিশ্ব জগৎকে ধারণ করে রাখেন।
শেষনাগ হলেন নাগরাজ বা সাপের রাজা এবং ভগবান বিষ্ণুর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির অংশবিশেষ। পুরাণে বিশ্বাস করা হয় যে শেষনাগ ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহকে তার বিশাল ফনায় ধারণ করে নিয়ন্ত্রণ করেন। এই কারণেই ভগবান বিষ্ণু অনন্তনাগ বা শেষনাগে শয়ন করেন। আজকের প্রথম লটারি বিজেতা রাজেশ্বরী শিকারী। জন্ম তারিখ 25/5/2008। জন্ম সময় দুপুর 12:35। জন্মস্থান ঢোলহাট, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু খারাপ যোগের সঙ্গে ভালো যোগও আছে। ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি লগ্নে শত্রু ঘরে অবস্থান করায় নানা সমস্যা দেখা দিতে পারে। অলসতা ও উদাসীনতায় পরীক্ষায় মনের মতো রেজাল্ট হবে না। ষষ্ঠ স্থানে চন্দ্র রাহু গ্রহণদোষ থাকায় মনের চঞ্চলতা ও মুখে মুখে তর্ক করবে। দ্বাদশে মঙ্গল কেতু থাকায় শরীর ভালো যাবে না। তবে পঞ্চমে সক্ষেত্রী বৃহস্পতি ও দশমে বুধাদিত্য যোগ থাকায় গুরুত্ব সহকারে চেষ্টা করলে উচ্চশিক্ষা ও ভালো চাকরি পেতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিজিৎ পান্ডে। জন্ম তারিখ 21/11/1998। জন্ম সময় দুপুর 12:50। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন কুম্ভ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে বৃহস্পতি ও কেতু থাকায় উচ্চশিক্ষা ও গবেষণার যোগ রয়েছে। লগ্নপতি শনি তৃতীয় স্থানে থাকায় অলসতা, উদাসীনতা ও খামখেয়ালির জন্য পড়াশুনো শেষ করতে ও চাকরি পেতে দেরি হবে। দশমে বুধাদিত্য যোগ ও শুক্র চন্দ্র লক্ষ্মী যোগ থাকায় অবশ্যই ভালো চাকরি পাবে, তবে বিলাসী জীবনযাপন ত্যাগ করতে হবে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। চাকরি প্রাপ্তির যোগ চলছে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।